আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আরও একটি নতুন টিপস ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তবে আজকের ভিডিওটি একদমই পরীক্ষিত একটি টিপস ভিডিও, যে টিপসটি দেখে আপনারা অনেকেই উপকৃত হবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ভ্যাসলিন দিয়ে কিভাবে আপনারা আপনাদের চুলের গ্রোথ বাড়িয়ে নিতে পারেন এবং একই সাথে চুল পড়া বন্ধ করে নিতে পারেন। বন্ধুরা, একটু অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। ভ্যাসলিন কিভাবে আমাদের চুলকে লম্বা করতে সাহায্য করবে। ভ্যাসলিন মূলত আমাদের এখানে কাজ করবে যাদের চুল অনেক বেশি রুক্ষ সূক্ষ্ম, এর জন্যই কিন্তু চুল পড়ে যায়। আর যখনই চুল পড়ে তখন কিন্তু আমরা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ি এবং অবাক হয়ে যাই। এ কারণে কিন্তু আমরা নানা কিছু ব্যবহার করা শুরু করে দিই। তো আজকে আমি ভ্যাসলিন দিয়ে আপনাদেরকে যেভাবে রেমেডি তৈরি করে দেখাবো, আমি 2টা রেসিপি করে দেখাবো। ঠিক সেই পদ্ধতিতে যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের চুল অনেক বেশি লম্বা হবে এবং একই সাথে কিন্তু চুলের গোড়া মজবুত হবে এবং চুল অনেক বেশি সিল্কি হবে, শাইনি হবে। তো আশা করি পুরো ভিডিওটাই দেখবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আমরা আমাদের প্রথম রেসিপি তৈরিতে চলে যাই। তো এর জন্য বন্ধুরা আমি নিয়ে নিয়েছি ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি। ভ্যাসলিন চুলের গোড়া শক্ত করবে এবং একই সাথে চুলকে অনেক বেশি সিল্কি এবং শাইনি করে দেবে। আর তখনই কিন্তু আমাদের চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, এখন 1 কাপ পরিমাণ গরম পানি নিয়ে নিতে হবে। আর এর ভিতরে আমরা ডাবল বয়লারে আমরা রেমেডিটা তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি একটি স্টিলের বাটি বসিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এখানে কাচের বাটিও ব্যবহার করে নিতে পারবেন। তো আমি 1 চামচ পরিমাণ ভ্যাসলিন নিয়ে নিয়েছি। ভ্যাসলিন কিন্তু আমাদের চুল পড়া বন্ধ করতে খুব ভালোভাবে কাজ করে থাকে। তো দেখুন আমি কিন্তু এই গরম পানিতে ভ্যাসলিনটাকে গলিয়ে নিচ্ছি। আপনারা কিছুটা সময় এইভাবে চামচ দিয়ে নাড়তে থাকবেন, দেখবেন যে ভ্যাসলিন অনেক গলে গিয়েছে। আমাদের কিন্তু রেসিপি তৈরি করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। আমরা এখন এর সাথে খুবই সামান্য 2টি উপাদান মিশিয়ে নেব, তাহলেই কিন্তু আমাদের দুর্দান্ত রেসিপিটি তৈরি হয়ে যাবে। আর এটি কিন্তু চুলের গোড়া এতটাই মজবুত করে এবং চুল পড়া বন্ধ করে যে আপনারা না ব্যবহার করলে বুঝতেই পারবেন না। তো দেখুন আমি এখন নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ নারকেল তেল। নারকেল তেল কিন্তু চুলের গোড়া শক্ত করে, চুলকে ময়শ্চারাইজিং করে এবং একই সাথে চুলকে লম্বা করতে, চুল পড়া বন্ধ করতে খুব বেশি কাজ করে থাকে। তো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর আপনারা চেষ্টা করবেন এটি হালকা গরম অবস্থাতেই ব্যবহার করার জন্য, তাহলে কিন্তু ভ্যাসলিনটা একদম জমে যাবে না। এখন আমি এই মিশ্রণটির ভিতর দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই কিন্তু আমাদের চুলকে অনেক বেশি মজবুত করে। চুলে যদি নিয়মিত ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করা যায় তাহলে কিন্তু চুল পড়া এমনিতেই বন্ধ হয়ে যায়। তো এখন আমি একটা ভিটামিন ই ক্যাপসুল এর ভিতর দিয়ে দিয়েছি। কিছুটা মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার কিন্তু প্রথম রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা আপনাদের হাতে নিয়ে আপনাদের পুরো স্ক্যাল্পে, এটা সবথেকে বেটার রেজাল্ট পাবেন যদি ঘুমানোর আগে করেন। পুরো স্ক্যাল্পে লাগাবেন, চুলে লাগাবেন, একদম আমরা যেভাবে তেল দিই সেভাবে লাগালে আপনাদের চুল অনেক বেশি লম্বা হবে এবং চুল পড়া বন্ধ হয়ে যাবে। তো আশা করি আপনারা এভাবে রেমেডিটি তৈরি করবেন। তো বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় রেসিপি। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। আপনারা জানেন যে এই পেঁয়াজ আমাদের চুলকে কতটা ভালো রাখে। বিশেষ করে নতুন চুল গজাতে কিন্তু পেঁয়াজের রয়েছে অসাধারণ ভূমিকা। এটা কিন্তু আপনারা নিজেরাও জানেন। এখন একটি ছুরির সাহায্যে পেঁয়াজের থেকে খোসা ছাড়িয়ে নিতে হবে। পেঁয়াজ কিন্তু আমাদের চুলকে অনেক বেশি ভালো রাখে। আপনারা যদি নিয়মিত পেঁয়াজের রস চুলে লাগান, দেখবেন যে যাদের টাক মাথা, সেই টাক মাথাতেও কিন্তু চুল গজাবে। তো বন্ধুরা, আমি কিন্তু এইভাবে 2টি পেঁয়াজই ছুলে নেব।
তো আজকের যে দুইটা রেসিপি আমি আপনাদেরকে করে দেখাচ্ছি, এই দুইটার যে কোনো একটা যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলেই দেখবেন যে আপনারা কতটা ভালো রেজাল্ট পাচ্ছেন। তো বন্ধুরা, আমার দুইটি পেঁয়াজের খোসায় ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট টুকরা করে নিচ্ছি। আর এই রেমেডি দুইটা কিন্তু আপনারা যদি রাতে ব্যবহার করে সকালে উঠে শ্যাম্পু করে ফেলেন তাহলে কিন্তু বেটার রেজাল্ট পাবেন। আর যদি সেটা না হয় তাহলে গোসলের কমপক্ষে 2 ঘন্টা আগে আপনারা ব্যবহার করে তারপর শ্যাম্পু করে ফেলবেন। তো বন্ধুরা, আমার পেঁয়াজ টুকরো করা হয়ে গিয়েছে। আমি এখন এই টুকরো করা পেঁয়াজগুলো একটু ব্লেন্ডার করে নিচ্ছি। দেখুন, আমি ব্লেন্ডার করে ফিরে এসেছি। এখন একটি ছাঁকনির সাহায্যে আমরা এই পেঁয়াজের থেকে রসটাকে আলাদা করে নেব। আপনারা কিন্তু একবার হলেও আজকের যে দুইটা রেমেডি একবার হলেও ব্যবহার করে দেখবেন। আপনারা দেখবেন যে আপনাদের চুল পড়া কতটা বন্ধ হয়ে গিয়েছে এবং একই সাথে কিন্তু চুল গজাবে। যেহেতু আমরা এখানে পেঁয়াজের রস দিয়েছি, নতুন চুল গজাবে এবং চুল অনেক বেশি লম্বা করবে। তো বন্ধুরা দেখুন, আমরা একদম ফ্রেশ পেঁয়াজের রস পেয়ে গিয়েছি। শুধুমাত্র এটাও কিন্তু চুলে লাগালে অনেক বেটার রেজাল্ট পাওয়া যায়। তো এখন আমি এই পেঁয়াজের রসের ভিতর দিয়ে দেব 1 চামচ ভ্যাসলিন। ভ্যাসলিনটা কিন্তু আমাদের চুলকে অনেক বেশি সিল্কি করবে। চুল যখন অনেক বেশি হেলদি থাকে, স্বাস্থ্যবান থাকে, তখন কিন্তু চুলের গোড়া মজবুত থাকে এবং মাথার চুল পড়া একদমই বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, এখন এই ভ্যাসলিনটাকে আমরা এই পেঁয়াজের রসের ভিতর দিয়ে দেব। বন্ধুরা, এখন আমরা এই মিশ্রণটাকে একটু গরম করে নেব। এজন্য আমি আগে চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম। আর চুলার হিটটাকে আমরা একদমই লো হিটে রেখে দিব। একদমই অল্প জালে আমরা এটাকে গরম করে নেব। আপনারা যদি হালকা গরম অবস্থাতে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন। আপনারা যদি আজকের এই রেমেডি দুইটা নিয়মিত ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের চুলের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে এবং একই সাথে কিন্তু চুল অনেক বেশি সিল্কি এবং শাইনি হবে। তো বন্ধুরা দেখুন, আমি কিছুটা গরম করে নিয়েছি। এর সাথে কিন্তু আমি আর কোনো উপাদান মেশাবো না। আমাদের রেমেডিটা তৈরি হয়ে গিয়েছে। আপনারা এই অবস্থাতেই হালকা গরম থাকা অবস্থাতে আপনাদের চুলে তেল লাগানোর মতো ব্যবহার করবেন। তারপর আপনারা 2 ঘন্টা পরে বা রাতে যদি লাগান সকালে শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন। দেখবেন যে চুল কতটা সিল্কি এবং শাইনি হয়ে গিয়েছে।